আসসালামু আলাইকুম। আজকে আমি কচু শাকের একটা রেসিপি শেয়ার করব। গ্রামে যখন গিয়েছিলাম এই কচু শাকগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, আর কচু শাক আমার আগে থেকেই অনেক পছন্দের। সো যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। শুরুতেই কচু শাকগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পরিষ্কার করার পর। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আধা কাপ মতো তেল দিয়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম 3টা। যেহেতু আমি শুটকি মাছ দিয়ে রান্না করবো, এই জন্য রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি বেশ কিছুটা, আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা একটু যখন এটা লালচে টাইপের হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা দেওয়ার পরও আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আগে থেকেই আমি শুটকি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে মলা মাছের শুটকি নিয়েছি, খুব ভালো করে শুটকি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু তার আগে কিন্তু শুটকি মাছটাকে আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তারপর এটাকে পরিষ্কার করেছি। ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, আর সরাসরি রান্না করলে কিন্তু সেটা হয় না। যাই হোক, তারপর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর এখানে আমি একটুখানি পানি অ্যাড করে দিব। একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রান্না করব। তো কচু শাকটা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আর শুটকি মাছ যারা পছন্দ করেন তারা অবশ্যই একদিন এভাবে কচু শাক দিয়ে ট্রাই করে দেখবেন। অনেক ভালো লাগে। সিম্পল মশলায় এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, খাওয়ার পর আমি বুঝেছিলাম। যাই হোক, এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে শুটকি মাছটাকে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন পরিষ্কার করে কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার কচুর সাথে শুটকি মাছটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি। অনেকেই কচু শাক এবং শুটকি মাছ দুটোই খান না, আর যাদের পছন্দ কচু শাক এবং শুটকি মাছ তারা অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন। অসাধারণ লাগে। নিমিষেই কিন্তু সুন্দরভাবে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, আর ইচ্ছা করলে কিন্তু রুটির সাথেও খেয়ে নিতে পারবেন, যদি আপনার কচু শাক এবং শুটকি মাছটা পছন্দ হয়ে থাকে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি, তো দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু একদম নরম সফট হয়ে এসেছে। এ পর্যায়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিব। তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাটির চুলায় যে কোনো রান্নায় কিন্তু আসলেও টেস্ট হয়, অনেক টেস্ট হয় গ্যাসের চুলার থেকে। তো আর গ্রামীণ টাটকা শাকসবজি যে কোনো সবজি রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো শাকটা রান্না কিন্তু আমার হয়ে এসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখেন পানিটা শুকিয়ে এসছে। তো এই পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু ভালো হতো। যাই হোক, জিরের গুঁড়োটা আমি দিলাম না, থাকলে আপনারা দিয়ে দিবেন। পরিবেশন করে দেখে দিচ্ছি, একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।